হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি, এনটিসিপিটি, সার্ভেলেন্স স্টেটের টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বাট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আপনারা জানেন যে 28 আগস্টে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম একটা ডেটা প্রকাশিত হবে এবং 29 আগস্টে কিন্তু পিপিআই ডেটা প্রকাশিত হবে এবং এই দুটি ডেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি ডেটার হলে ক্রিপ্টো মার্কেট কিরকম আচরণ করবে সে বিষয়টা কিন্তু আমরা আজকে জেনে নিব এবং তার পাশাপাশি যে এই দুটি রিপোর্ট থেকে পজিটিভ নিউজ আসবে কিনা নেগেটিভ নিউজ আসবে সে বিষয়টা কিন্তু আমরা জেনে নিব এবং আপনারা জানেন এই দুটি নিউজের উপর কিন্তু বলতে পারেন যে 17ই সেপ্টেম্বরে যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে রেট কাট হবে কি হবে না সে বিষয়ে কিন্তু অনেকাংশে আমরা নিশ্চিত হতে পারবো এই দুটি ডেটা থেকে। কারণ আপনারা জানেন যে জেরোমি পাওয়েল বলেছেন যে তিনি যে সকল সিদ্ধান্ত নেন তা কিন্তু প্রিভিয়াস ডেটার উপরে তিনি কিন্তু সিদ্ধান্ত নেন। তাই এই সকল ডেটাগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা জানেন যে 22শে অগাস্টে কিন্তু জ্যাকসন হলে যুক্তরাষ্ট্রের ইউমিং স্টেটে যে সিম্পোজিয়াম হয় সেখানে কিন্তু জেরোমি পাওয়েল ঘোষণা করেন যে এখানে যে 17ই সেপ্টেম্বর সেখানে কিন্তু রেট কাট হলেও হতে পারে এবং তিনি তাও জানিয়েছেন তার জন্য তিনি কিন্তু প্রিভিয়াস ডেটার উপরে কিন্তু ডিপেন্ড করবেন এবং এই নিউজটার কারণে আমরা কিন্তু দেখি যে ইথিরিয়াম, বিটকয়েন এবং অন্য যে ওয়ার্ল্ড কয়েন সেগুলোর মধ্যে কিন্তু বড় ধরনের একটা র্যালি হয় এবং আমরা কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু দেখতে পাই এবং আপনারা জানেন যে ইথিরিয়াম তার কিন্তু নতুন একটা অল টাইম হাইও কিন্তু ক্রিয়েট করে যা হচ্ছে কিন্তু $4,953 এবং এখানে ইথিরিয়াম যে একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করলো এটি যেমন ইথিরিয়ামের জন্য খুবই পজিটিভ এবং ইথিরিয়ামের পাশাপাশি ইথিরিয়াম রিলেটেড অন্য যে কয়েনগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুব পজিটিভ এবং ইথিরিয়ামে এখন কিন্তু ইনস্টিটিউশনাল যে অ্যাডাপশন সেটি কিন্তু আগের তুলনায় আরো বেড়ে যাবে এবং হোয়েলসদের অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে ইথিরিয়ামের উপর এবং অনেক রিটেল ট্রেডার যারা রয়েছেন তারাও কিন্তু ইথিরিয়াম পারচেস করবে এবং আপনারা জানেন যে বর্তমানে মার্কেটের যে পরিস্থিতি তা কিন্তু অবশ্যই ভালো, খুবই একটা ভালো নয়। এর অন্যতম প্রধান কারণও জানেন যে আজকে কিন্তু একজন হোয়েলস প্রায় 24,000 বিটিসি কিন্তু সেল করেছে এবং এই প্রভাবে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা ইতিমধ্যে ডাউনফল দেখছি এবং অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে এখান থেকে কিন্তু সেল করে বের হয়ে গিয়েছেন এবং আপনারা জানেন যে কোয়ার্টার 3 কিন্তু ক্রিপ্টোর জন্য খুব একটা ভালো নয় এবং আমরা যদি প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করি 2012 থেকে 2025 সাল পর্যন্ত আমরা দেখব যে ক্রিপ্টো কিন্তু খুব বড় ধরনের একটা প্রফিট মানুষকে দিতে পারেনি। আমরা দেখেছি যে 2012 থেকে 2025 পর্যন্ত কোয়ার্টার 3 তে ক্রিপ্টো মাত্র 6% প্রফিট মানুষকে দিয়েছে এবং বিয়ার মার্কেটগুলো যদি বাদ দেয় তাও কিন্তু 21% কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে। অর্থাৎ এই সময়টাতে ক্রিপ্টোতে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু কখনোই আসেনি এবং কোয়ার্টার 4 কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আসবে। এখন যদিও বর্তমানে ডাউন সিনারি রয়েছে এর অন্যতম প্রধান কারণ জানেন এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক রক, ফাইডেলিটি, বিটওয়াই সহ অন্য যে কোম্পানি রয়েছে তারাও কিন্তু দেখা যাচ্ছে তাদের যে হোল্ডিং থেকে কিন্তু কিছু বিটিসি কিন্তু তারা সেল করেছে এবং প্রকান্তরে আমরা দেখেছি তারা কিন্তু ইথিরিয়াম মোটামুটিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বাই করেছে। এই জন্য ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা মানি ইনফ্লো হতে দেখছি এবং বিটিসি থেকে কিন্তু মানি আউটফ্লো হতে দেখছি এবং বিভিন্ন হোয়েলসও কিন্তু এখান থেকে এখানে বিটকয়েন কিন্তু সেল করছেন। এর মানে এই নয় যে এখানে মার্কেটে একটা ডাউন সিনারি শুরু হয়ে যাবে অর্থাৎ বেয়ার মার্কেট স্টার্ট হয়ে যাবে এই ধরনের কিন্তু কোনো বিষয় নয়। আপনারা জানেন যে কোয়ার্টার 4 কিন্তু খুবই পজিটিভ থাকে এবং এখানে কিন্তু বড় ধরনের মানি মুভমেন্ট কিন্তু হয়ে থাকে। তো আমরা এখন বর্তমানে আশা করি মার্কেটের যে সিনারি সেই সিনারি সম্পর্কে আপনার একটি ধারণা হয়েছে। তো এখন আমরা কিন্তু আপনাদের সাথে 28শে অগাস্টে যে আনএমপ্লয়মেন্ট ক্লেম যে ডেটাটি প্রকাশিত হবে তা কিরকম হতে পারে সে বিষয়ে আমরা কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এবং 29শে অগাস্টে যে পিপিআই রিপোর্ট প্রকাশিত হবে সেখান থেকে আমরা কি ধরনের প্রত্যাশা পূরণ করতে পারি তা কিন্তু আমরা দেখে নিব। এর জন্য আমরা অবশ্যই ফরেক্স ফ্যাক্টরিতে যদি যাই আপনারা দেখবেন যে 28শে অগাস্টের দিকে যদি খেয়াল করেন 28শে অগাস্টে কিন্তু এখানে দেখুন যে আনএমপ্লয়মেন্ট ক্লেম একটা ডেটা কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2,35,000 কিন্তু আসছে এবং পূর্বে কিন্তু 2,31,000 প্রত্যাশা করা হয়েছিল এবং এ থেকে কিন্তু খুব বেশি একটা আমরা দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্ট অর্থাৎ আনএমপ্লয়মেন্টের পরিমাণটি যদি বাড়ে এখানে আমরা একটু আলোচনা করে নিই তাহলে আপনি কিন্তু এই যে রিপোর্টটা আসবে রিপোর্টটা সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। এখানে আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে অর্থাৎ বেকারত্ব সংখ্যা যদি বাড়ে বেকারত্বের সংখ্যা তাহলে কিন্তু ইউএস ডলার দুর্বল হয়ে যাবে এবং ক্রিপ্টো কিন্তু তখন পাম্প করবে অর্থাৎ ইউএস ডলার যদি দুর্বল হয় ক্রিপ্টো পাম্প করবে, ইউএস ডলার যদি সবল হয় ক্রিপ্টো ক্র্যাশ করবে। তো এখানে আমরা যদি দেখি যে এখানে যদি আনএমপ্লয়মেন্ট ক্লেম সেই ডেটা যদি কমে যায় তাহলে কিন্তু ইউএস ডলার সবল হয়ে যাবে এবং ক্রিপ্টো কিন্তু সেখানে
ক্র্যাশ করবে। তো এখন আমরা এখানে যে ডেটাটা দেখছি তা কিন্তু 2,35,000, অর্থাৎ এটি আশা, এটা কিন্তু বলতে পারেন যে আগের চেয়েও যেটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও কিন্তু এখানে 2,35,000, যা কিন্তু বেশি। অর্থাৎ এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট প্রকাশ করছে, মানে বেকারত্বের সংখ্যা কিন্তু এখানে বেড়ে গেছে। আর বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়া কিন্তু বলতে পারেন যে ডলারের জন্য কিন্তু একটা দুর্বলতা, এবং ডলার যদি দুর্বল হয় ক্রিপ্টো মার্কেট পাম্প হয়। এর জন্য কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে একটা পাম্প কিন্তু দেখেছি। তো এখন যেই ডেটাটা প্রকাশিত হবে, তো 28 অগাস্টে যে ডেটাটি প্রকাশিত হবে, তো সেই ডেটাটি কিন্তু এই 2,35,000-এর চেয়ে কিন্তু কম আসার সম্ভাবনা রয়েছে। আর যে যদি কম আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট ক্র্যাশ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটি কিন্তু আমরা আরো বিভিন্ন আর্টিকেল পড়ে কিন্তু এই বিষয়টা নিশ্চিত হয়েছে। এর মানে এই নয় যে আমাদের যা ধারণা করেছি তা কিন্তু 100% হবেই হবে। তো এখানে কিন্তু অপ্রত্যাশিতভাবে দেখা যাবে যে বেকারত্বের সংখ্যা কিন্তু যদি দেখেন যেখানে কমে গেছে, তাহলে কিন্তু ইউএস ডলার এখানে কিন্তু সবল হয়ে যাবে, তখন কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু মাস্ট বি ক্র্যাশ করবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে যে বেকারত্বের যে সংখ্যা যদি ধরুন আরো বেড়ে গেল বেকারত্বের সংখ্যা, তাহলে বেকারত্বের সংখ্যা যদি আরো বেড়ে যায়, অর্থাৎ এখানে যে 2,35,000 আসছে, যদি তার চেয়ে আরো বেশি আসে, তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য এটি ভালো হবে। অর্থাৎ বেকারত্ব যদি আরো বাড়ে তাহলে কিন্তু এটা ভালো হবে, ইউএস ডলার দুর্বল হয়ে যাবে। তবে মনে হচ্ছে না, যে আমরা বিভিন্ন আর্টিকেল পড়ে যা দেখছি যে 2,35,000-এর চেয়ে কিন্তু কম আসার সম্ভাবনা। অর্থাৎ যদি কম আসে তাহলে কিন্তু ইউএস ডলার দুর্বল হবে, এবং আমাদের জন্য কিন্তু একটা ক্ষতির সময়, অর্থাৎ বলতে পারেন ক্রিপ্টোতে কিন্তু একটা ক্র্যাশ আসতে যাচ্ছে। ছোট হোক কিন্তু একটা ক্র্যাশ আসতে কিন্তু পারে, এই ধরনের কিন্তু নির্দেশনা এখানে রয়েছে। এবং 29 অগাস্টের কথা যদি বলি, শুক্রবার যেটি 29 অগাস্টে যদি আপনি দেখেন 6:30 কিন্তু কোর পিসিই প্রাইস ইন্ডেক্স অর্থাৎ পিপিআই ডেটা কিন্তু এখানে প্রকাশিত হবে। এবং পিপিআই যে ডেটা, এ বিষয়ে আপনাদের সাথে একটু ধারণা দিয়ে নিই, তারপর কিন্তু এই পিপিআই ডেটাতে কিন্তু আমরা আসব। তো এখানে জেনে রাখা ভালো যে পিপিআই ডেটা যদি বেড়ে যায়, অর্থাৎ এখানে যেই ভ্যালুটা রয়েছে দেন 0.3%, যদি এর চেয়ে আরো বেশি হয়, তার মানে হলো পিপিআই বাড়লো। পিপিআই বাড়লো মানে হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের দাম বেড়ে গেল। দাম বেড়ে গেল মানে কি, ইনফ্লেশন হলো। ইনফ্লেশন হয়ে গেলে কিন্তু আর আবার রেট কাট করা হবে না। রেট কাট করা হলে কিন্তু ইনফ্লেশন আরো বেড়ে যাবে। এই জন্য কিন্তু রেট কাট করা হবে না, এবং রেট কাট করা যদি না হয় তাহলে কিন্তু ক্রিপ্টোতে আপনি একটা ক্র্যাশ দেখবেন। তো যদি পিপিআই ডেটা কমে যায়, ধরুন এখানে যে জিনিসটা আছে তার চেয়ে কম আসছে, যদি কমে তাহলে কিন্তু দাম কমলো। দাম কমা মানে হচ্ছে ইনফ্লেশন কমে গেল। ইনফ্লেশন কমে গেলে মানে হচ্ছে কি, রেট কাট কিন্তু এখানে হবে। অর্থাৎ তখন কিন্তু রেট কাটের একটা প্রত্যাশা কিন্তু মানুষের মধ্যে থাকবে, এবং রেট কাট হবে, এবং রেট কাট যদি হয় তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে একটা বুলিশ মুভমেন্ট আপনি দেখবেন। এবং যদি রেট কাট হয় তাহলে কিন্তু বলা যায় যে এখান থেকে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। এ ধরনের প্রত্যাশা কিন্তু করাই যায়। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে 0.3, এখন যে নেক্সট যে 29 তারিখের যে আনএমপ্লয়মেন্ট ক্লেম ডেটা আসবে, সেখানে কিন্তু 0.3 বা এর চেয়ে কিন্তু আরো বেশি আসার সম্ভাবনা রয়েছে, কম আসার সম্ভাবনা কিন্তু কম। সো এখানে যদি আরো বেশি আসে তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু আবার এখানে ইনফ্লেশনই কিন্তু নির্দেশ করলো। এবং ইনফ্লেশন যদি নির্দেশ করে তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু স্লাইটলি ক্র্যাশ করবে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, বিভিন্ন আর্টিকেল কিন্তু সে তথ্যই দিচ্ছে যে ক্রিপ্টো কিন্তু এখান থেকে কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এতে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা জানেন যে ক্রিপ্টো কোয়ান্টের কথা যদি বলি, ক্রিপ্টো কোয়ান্ট কিন্তু এই লেভেলটাকে বলেছে যে অ্যাকুমুলেশন জোন, অর্থাৎ এখান থেকে কিন্তু বাই করার একটা বড় ধরনের একটা সুযোগ। এবং কয়েন টেলিগ্রাফ কিন্তু জানিয়েছে যে $1,00,000 নিচে বিটিসি কিন্তু কখনো যাবে না 2025 সালের আগে। সো আশা করি বিষয়টা সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা লাভ করেছেন। অর্থাৎ আমরা 28 অগাস্টে যে ইউসি রিপোর্ট সেটি কিন্তু নেগেটিভ আসতে পারে, এবং যে পিপিআই যে রিপোর্ট 29 অগাস্টে প্রকাশিত হবে সেটিও কিন্তু নেগেটিভ আসতে পারে। অর্থাৎ এই দুটি নিউজ যদি নেগেটিভ আসে তাহলে ক্রিপ্টোতে কিন্তু আপনি একটা ডাম্প মুভমেন্ট দেখবেন। যদি অপ্রত্যাশিতভাবে এখানে বেকারত্বের বেশি আসে এবং পিপিআই কমে যায়, তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টোর মধ্যে একটা পাম্প দেখবেন। আর ক্রিপ্টোর মধ্যে যদি পাম্প দেখেন তাহলে কিন্তু এই রিপোর্টটা কিন্তু 17 সেপ্টেম্বরে যে এফওএমসি মিটিং সেখানেও বিবেচনা করা হবে, অর্থাৎ সেখানেও কিন্তু রেট কাট করা তখন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। এবং তখন কিন্তু বলা যায় যে এই রিপোর্টের কারণে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন স্টার্ট হয়ে যাবে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের 28 তারিখ এবং 29 তারিখের রিপোর্টগুলি কিরকম আসবে এবং ক্রিপ্টো মার্কেট কিরকম আচরণ করবে সে বিষয়ে আপনি একটি স্পষ্ট ধারণা লাভ করেছেন। তো আজকে এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের কিন্তু বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পাশেই থাকবেন।